এই তো কদিন আগে একটা ছোট্ট গাছ নয়, একটা ছোট্ট ডাল এনে এই জলের মধ্যে দিয়েছিলাম। আর কিছুদিনের যাওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আপন মহিমায়। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এটি আমার ঘরের মধ্যে লাগানো রয়েছে মানি প্ল্যান্ট। তো ঘুম থেকে উঠে এটিকে যখন দেখি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরেই যখন জানালার দিকে তাকাই তখন আমার স্কুলটা দেখতে পাই। তখনই মনটা একটু কেমন করে ওঠে যে স্কুলে ছিলাম, কত ভালো ছিলাম, কত মজা করতাম বন্ধুদের সাথে। তো যাই হোক, সবাইকে জানাই সুপ্রভাত। আরও একটি নতুন ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি অন্য সমস্ত দিনের মতন আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এখন বাজে ঘড়ি সকাল 6টার মতো। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে উঠেই আমি একটু খেয়ে নিলাম লেবু মধুর জল। এখন করে একটু ডেলি রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করছি। আস্তে আস্তে সমস্ত কিছু খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তো প্রথমেই খেয়ে নিলাম লেবু মধুর জল। খেয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি। এখন যাব ঠাকুর ঘরে, করব ঠাকুরের পূজা। তার আগে আমাকে সবার জন্য বানিয়ে দিতে হবে চা। সকালবেলা সবার জন্য চা না বানালে সবাই কিন্তু খুব রেগে যায়। তাই আগে বাড়ির মানুষগুলোর মন শান্তি করে তারপর ঠাকুরকে খুশি করতে যাব। সেই জন্য আগে চা বানাতে হবে যেহেতু, আর চা বানানোর আগে আমাকে করতে হবে কিচেনের যেটুকু অংশ আছে সমস্তটাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তোমরাও নিশ্চয়ই সবাই এরকম করো। আগে একদম সকালবেলা রান্না বসানোর আগে বা গ্যাসের উনানটা জ্বালানোর আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গ্যাসের ওভেনটাকে জ্বালানো উচিত। তো আমিও সেটাই করে নিলাম। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি এখানে একটু ধূপ দেখিয়ে দিলাম। জানো তো, আমি যখন সকালবেলায় গ্যাসটাকে জ্বালাই প্রথমে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর একটু ধূপ দেখিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে জ্বালাই, সবার জন্য চা বানাই। আর এটা কিন্তু আমার মায়ের দেখে শেখা নয় বা ঠাকুমার দেখে শেখা নয়। এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি শিখেছি সমস্তটাই এই সমস্ত ইন্টারনেটের মাধ্যমে, যেগুলো আমার মা ঠাকুমাও জানেন না। আবার একটা ভালো বিষয় তোমাদেরকে জানাই, জানো তো আমি না এমন অনেক কিছু শিখেছি যেগুলো মা ঠাকুমা জানে না, আমার থেকে শেখে। এমনকি আমার আত্মীয় পরিজনরা, আমার আশেপাশের মানুষজনরাও আমাকে জিজ্ঞাসা করতে আসে যে এটা কেমনভাবে করব, ওটা কেমনভাবে করব। রান্না থেকে পূজার সমস্ত কিছু আয়োজন থেকে এইগুলো আমার বেশ ভালো লাগে যে আমি কিছু শিখতে পেরেছি এবং মানুষজনদেরকে শেখাতে পেরেছি। এটা আমার অনেক বড় পাওয়া। তো এবার আমি চা বসিয়ে দিলাম, ওদিকে চা বসিয়ে দিয়ে আমি একটু চলে আসলাম ছাদে। এখানে একটু মুড়ি চানাচুর দিয়ে দিচ্ছি পাখিদেরকে, পাখিরা খেয়ে যাবে। সকাল সকাল উঠে এখন করে এই সমস্ত কাজগুলো করছি, জানো তো বেশ ভালো লাগে এবং ভালো একটা কাজ। আগে করতাম না, তবে এখন এইগুলো করছি, পাখিদেরকে খেতে দিই সকালবেলা করে। আচ্ছা, তোমরা কারা কারা এরকম পাখিদেরকে সকালবেলা করে খেতে দাও বলো তো? আর কাদের কাদের বাড়িতে পাখি আছে, কি কি পাখি আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু কোনো রকমের পাখি নেই, জানো তো। ভাই একসময় ছোট ছোট দুটো পাখি নিয়ে এসেছিল, কিন্তু সেগুলোতে না সাপে খেয়ে নিয়েছিল সেই পাখিগুলো। তারপর থেকে আর কিছু পোষা হয়নি। তবে আমার কাকাতুয়া আর টিয়া পাখি বেশ ভালোই লাগে, পোষার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পূজা করতে। আর আজকের প্রসাদ নিবেদন করছি চিড়ে, বাতাসা, তার সাথে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর সমস্ত ঠাকুরের কাছে দিয়ে দিলাম ভোগটা। দেওয়ার পর আমি জ্বালিয়ে নিচ্ছি ধূপ। আর এদিকে আমি ভোলে বাবার মাথায় একটু জল দিয়ে দিলাম। শ্রাবণ মাস তো পড়ে গিয়েছে, আর তোমরা সবাই নিশ্চয়ই চুড়ি পরেছো সবুজ কালারের, এবং সবুজ কালারের বস্ত্র পরিধান করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাললে অনেক শুভ ফল পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই জানো। কমপ্লিট করে পড়ানোর পর আমি চলে এলাম চা খেতে সবার সাথে। সকালবেলা চা না খেলে একদম মুড ঠিক থাকে না। তো চাটা খাওয়ার পর এখন প্রায় বেলা হয়ে গেছে। তবে আমার কাছে এটা বেলা, বা আমার পরিবারের মানুষজনের কাছে বা আমার গ্রামের মানুষজনের কাছে এটা বেলা, কিন্তু অনেক মানুষের কাছে এটা ভোরের বেলা হয়তো। তো আমার কাছে 8টা সাড়ে 8টা মানে অনেকটাই বেলা। রোদ উঠেছে কতটা দেখতে পাচ্ছ। আর অনেকে এই সময় ঘুম থেকে ওঠে না।
একবার বাইরে থেকে ঘুরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আমি একটু চলে গিয়েছিলাম দোকানে এই সমস্ত জিনিসগুলো কিনতে। আজকের করব সাদা আলুর দম টিফিনের জন্য। সেই জন্য আমি একটু পোস্ত, কাজু বাদাম, চালমগজ আর পোস্ত, সর্ষে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর ওগুলোকে বেটেও দিলাম শিলনোড়ার মাধ্যমে। মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য। আর মিক্সিতে পেস্ট করলে অতটা টেস্ট পাওয়া যায় না শিলনোড়ায় যতটা টেস্ট পাওয়া যায়। তারপর পেস্ট করে নিয়ে চলে এলাম একটু মাকে হেল্প করতে। আজকে মা রুটি বেলে দিচ্ছে আর আমি এদিকে রুটিগুলোকে ভেজে দিচ্ছি। তো রুটিগুলো ভাজতে ভাজতে তোমরা সবাই গোল রুটি বানাতে পারো তো? আমি কিন্তু বানাতে শিখে গেছি গোল রুটি, আর রুটি ফোলানোও শিখে গেছি যে কীভাবে রুটিটা ফুলবে। তোমরা যদি গোল রুটি না বানাতে পারো বা রুটি কীভাবে ফুলবে সেটা যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, কেমন? তো যাই হোক, আমি যেটাকে শিলনোড়ায় বেটেছিলাম সেই পেস্টটাকে নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখেছো যে কী কী পেস্ট করেছিলাম। আর এখানে তার সাথে মিশিয়ে দিয়েছি 100 গ্রাম মতন টক দই। 100 গ্রাম না 200 গ্রাম ছিল, আমি অতটা ঠিক জানি না, তবে একটু বেশি পরিমাণেই মিশিয়ে দিয়েছি। সমস্ত আলুটাই ওর মধ্যেই সেদ্ধ হবে, সেজন্য একটু বেশি করেই দিয়েছি। আর এর মধ্যে আমি আলুর দমে কোনো শুকনো লঙ্কা বা মানে কোনো রকম কালারফুল জিনিস ইউজ করব না, মানে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না। সমস্তটাই কাঁচা লঙ্কা আর এই যেই সমস্ত পেস্টগুলো যেটা বানিয়ে রেখেছি তার মাধ্যমেই করব। তো এখানে রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মা কি বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। কাল ছিল সোমবার, আমি উপোস করেছিলাম সারাদিন। সন্ধ্যাবেলায় মহাদেবের মাথায় জল ঢেলে তারপর খেয়েছিলাম। আর এমনি বাড়ির সবার জন্য হয়েছিল নিরামিষ, সেই জন্য আজকে বাড়িতে মাছ রান্না হচ্ছে, আজ মঙ্গলবার। আর মা এদিকে কি বানাচ্ছে বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর মুড়ো রান্না করছে। তো তোমরা এটা নিশ্চয়ই খেয়েছো, এই রেসিপিটা খেয়ে দেখবে একবার, অনেক সুন্দর টেস্ট লাগে। আর তার সাথে চিংড়ি মাছও দিয়েছে। চিংড়ি মাছের স্বাদটা ভালো, কিন্তু আমার ভালো লাগে না, আমি চিংড়ি মাছ খাই না ধরতে গেলে। আমি না অনেক কিছুই খাই না। তো যাই হোক, এদিকে যে আলুর দমটা বানাচ্ছি এটা মূলত নিরামিষ দিনেই বানিয়ে থাকি। আজকের আমিষ, কিন্তু নিরামিষই বানাবো, কারণ এটা নিরামিষ ভালো টেস্টি লাগে। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াই, আর আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। তোমাদেরকে বলেছি আজকে সাদা আলুর দম করব। তো তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। দেওয়ার পর একটা সুন্দর সুগন্ধ বেরোলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, সেদ্ধ করে রাখা বলতে একদম যেন গলে যাবে এরকম সেদ্ধ করে রাখা নয়, একটু শক্ত শক্ত থাকবে সেরকম অবস্থায় নামিয়ে রাখা। তো ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে তেলের মধ্যে এবার আমি সেই আগে থেকে করে রাখা দই, চালমগজ আর সর্ষে, পোস্ত, কাজু বাদামের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা যে পাত্রের মধ্যে লেগে রয়েছে পেস্টটা, সেটা আমি জল দিয়ে আবারও ধুয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই একবার এই আলুরদমটা বানিয়ে খেয়ে দেখবে। আমরা যখন প্রথমে বানিয়েছিলাম, আমিই বানিয়েছিলাম ফার্স্ট টাইম বাড়িতে। আর এটা কিন্তু এই যে রান্নাটা, এটাও কিন্তু আমার ইন্টারনেট দেখেই শেখা। তো যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করছি। এই পেস্টটাকে ভালো করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমন পরিমাণে দিও চিনিটা। আর তারপর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেস্ট দিলেও হবে, তবে আমি না কাঁচা লঙ্কার মানে শিলনোড়ায় বাটতে পারি না, প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করে। তো সেই জন্য আমি আর বাটিনি, গোটা গোটা কাঁচা লঙ্কাটাকে কেটে দিয়েছি, মাঝখান থেকে দিয়ে দিয়েছি। তো আমি সমস্ত পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দেবো, একটু কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। তোমরা অবশ্যই একদিন নিরামিষ দিনে বিশেষ করে এটাকে বানিয়ে দেখবে। বন্ধুরা, আমরা এখন মাঠে চলে এসেছি ঘুরতে অনেক দিন পর। আর চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? অনেক দিন আসিনি, অনেক দিন। ওদিকে শশা গাছ বসিয়েছে দেখতে পাচ্ছ পিছনে, সেই যে শশা গাছ। আর এই দিকে দেখো, দুপুর অবধি যা যা কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন বসে পড়েছি খেতে। আজকে রেসিপিটা কি আছে তোমরা দেখে নাও। আর যারা যারা এখনো অবধি আমার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।